তো বন্ধুরা প্রথমে রাতভর অবস্থানে ডাক দিলেও তা প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে সপ্তাহের শেষে আবারও পথে নামবেন বলে হুঁশিয়ারি তাদের। একই সঙ্গে জানিয়ে দিলেন আর সরকারের সঙ্গে কোনো রুদ্ধদ্বার বৈঠক হবে না, এবার যা হবে রাস্তায় হবে, পথই পথ দেখাবে দাবি তাদের। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে নবান্ন অভিযান। তো নবান্ন অভিযানে তো কোনো কিছু হলো না গতকালকে, আশা করি আপনারা সকলে জানান। এবার কিন্তু কালীঘাট অভিযান হবে, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এবং এই যে বন্ধুরা রিভিউ পিটিশন 181টা রিভিউ পিটিশন কিন্তু দাখিল করেছেন রাজ্য সরকার কিংবা ইন্ডিভিজুয়াল করা হয়েছে যদিও, ঠিক আছে। তো এই যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এতগুলো, তো এই রিভিউ পিটিশনের প্রভাব কতটা পড়বে, রিভিউ পিটিশনে কি সত্যি একটা গুরুত্বপূর্ণ ভালো খবর আসবে, এই বিষয়ে বিকাশ রঞ্জন স্যার কী বললেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি করার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা সোমবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন 2016 সালে এসএসসি চাকরিহারারা। হাওড়া স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হলেও হাওড়া মল্লিক ফটকে মিছিল পৌঁছতেই পুলিশ ব্যারিকেডে তা আটকে পড়ে যায়। এরপরে ধস্তাধস্তি রাস্তায় চালু হয়, রাস্তায় ছোটাছুটি, মাঝ রাস্তায় বসে স্লোগান এবং আপনাদের স্লোগানে আপনাদের মুখর হাওড়া মল্লিক ফটক এলাকা পর্যন্ত চলে যায়। চাকরিহারা নবান্ন যেতে মরিয়া, পাল্টা পুলিশ জানায় এই রুটে যাওয়ার অনুমতি তাদের ছিল না, ফলে এই পথ দিয়ে মিছিল এগোবে না। প্রায় 2 জনের সমান উঁচু ব্যারিকেড জাল দিয়ে তার ঢাকা। এরই মধ্যে আন্দোলনকারীদের কাছে বার্তা আসে মুখ্য সচিব দেখা করবেন। প্রথমে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাতে চাকরিহারা অনড় থাকলেও পরে 20 জন প্রতিনিধি দল যায়। তবে নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে সেই বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়, কিন্তু কোনো কিছুই ভালো ফল হয়নি। সেখান থেকে বেরিয়ে তারা জানায় সিনেমা মণ্ডল, মেহবুব মণ্ডল, সুমন বিশ্বাসরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান যে কোনো মূল্যে আনটেন্টেডদের সার্টিফিকেট লিস্ট প্রকাশ করতে হবে। আর কোনো আলোচনা নয়, এবার তালিকা চাই আওয়াজ ওঠে জিটি রোড থেকে, না হলে এখানে রাতভর অবস্থান চলবে বলেও জানান তারা। যদিও এরপরে আবার চাকরিহারা নিজের মধ্যে বৈঠক করেন এবং জানিয়ে দেন এদিনের মতো তাদের নবান্ন অভিযান কর্মসূচি সমাপ্ত। তবে দিন দুয়েক মধ্যে আবারও পথে নামবেন তারা। চাকরিহারাদের প্রতিনিধি হিসেবে মেহবুব বলেন এরপর গুলি খাবো, লাঠি খাবো, আর কোনো ইন্ডো আলোচনায় যাব না। ওই বৈঠকে নিয়ে গিয়ে মাখন লাগানোর কথা বলে পাঠিয়ে দেন, কাজের কাজ কোনো কিছু হয়নি। আজ থেকে সরকারের সঙ্গে সমস্ত ইন্ডোর আলোচনা বয়কট, যা হবে রাস্তায় হবে, প্রকাশ্যে হবে। আজ এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব। তবে এই সপ্তাহেই নতুন করে আবারও সংগঠিত হবে, আবার পথে নামছে। কিন্তু রাতভর পথ দখলের ডাক দিয়েও কেন সিদ্ধান্ত বদল, চাকরিহারাদের দাবি আজ তালিকা প্রকাশ করতে পারবে না বলে জানানো হয়েছে। চাকরিহারাদের আগামী 2-3 দিন জল মাপবেন, তারপরেই সপ্তাহান্তে বড়সড় আন্দোলন নামবেন তারা। মেহবুবের কথা এটা আমাদের শেষ এবং শেষতম সুযোগ দেওয়া, আর কোনো মিটিংয়ে যাব না, কোনো আলোচনাতেও যাব না, আর অনুমতি চাইব না, ওইসবের আমরা আধারদারি না। কারণ দুর্নীতিটা নিয়ম করে ফেললে সেই নিয়মে যদি আমাদের নিরপরাধের শাস্তি হয় তাহলে আইন অমান্য করার ক্ষমতা এবং অধিকার আমাদের আছে। এখান থেকে ফের অনশন মঞ্চে ফিরে যাবেন বলেও জানান তারা। একই সঙ্গে জানান এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন তারা। অতিথিদের যেমন আপ্যায়ন করা হয়, চাকরিহারাদেরও সেখানে যোগ্য তালিকা দিয়ে সেভাবেই আপ্যায়ন করা হবে বলে আশা তাদের। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। তো গতকাল কিন্তু নবান্ন অভিযান ছিল, তো নবান্ন অভিযানে কিন্তু কোনো কিছুই হয়নি, ঠিক আছে। ঘন্টা ডিরেক্ট কিন্তু সেখানে বৈঠক হয়, কিন্তু কোনো কিছুই হয়নি কাজের কাজ। কারণ স্যার কিন্তু বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত বলছে না লিস্ট প্রকাশিত করা, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোরকম লিস্ট প্রকাশিত করবে না, সেটা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন, ঠিক আছে। এবং লিস্ট কোনো মতে তারা প্রকাশিত করবে না, সেটা কিন্তু ক্লিয়ার। তবে চাকরিহারা বলছেন লিস্ট প্রকাশিত করতে হবে। তো চাকরিহারাদের আইনজীবীরা এটাই বলছেন বর্তমানে যে যদি লিস্ট প্রকাশিত করে রাজ্য সরকার, তাহলে অবশ্যই কিন্তু রিভিউ পিটিশনের গ্রাউন্ড স্ট্রং হবে, মজবুত হবে, তাহলে কিন্তু অবশ্যই রিভিউ পিটিশনে একটা পজিটিভ রিপ্লাই আসবে আশা করা যায়। কিন্তু যদি যোগ্য লিস্ট যদি প্রকাশিত না করতে পারে রাজ্য সরকার, তাহলে কিন্তু কোনো কিছু হবে না রিভিউ পিটিশনে, সেটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে এখন চাকরিহারারা। বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন স্যার কী বললেন, তো যদিও ভিডিওটির শেষে একটু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই আবার শুনে নেবেন। তো আইনজীবী বিকাশ রঞ্জন স্যার জানান এটাই, এই যে নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা হলো, তো মামলা হওয়ার যে শুনানি হলো গতকালকে, তো সেই মামলা কিন্তু শুনানিতে সরকারের তরফ থেকে যে 180টি রিভিউ পিটিশন কিন্তু জমা পড়েছে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। সেটা সরকারের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়ালি কিন্তু জমা করেছেন, এবং অনেক চাকরিহারা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু জমা করেছেন রিভিউ পিটিশন, এটা কিন্তু বিকাশ রঞ্জন স্যার বলছেন। এবং বিকাশ রঞ্জন স্যার এটাও বলছেন যে অনেকে হয়তো টাকা পয়সা দিয়ে কিন্তু রিভিউ পিটিশন জমা করছেন, যদিও হয়তো উনি কথাবার্তা হিসেবে বোঝা যাচ্ছে যে পলিটিক্সের কথা বলছেন। তবে যাই হোক, উনি যেটা বলেছেন আমিও বলছি আপনার সঙ্গে এই কথাটাই, যে রিভিউ পিটিশনের কোনো কিছুই পজিটিভ পয়েন্ট নেই এখানে, তো রিভিউ পিটিশন কিন্তু ডিসমিস করা হবে, সেটা কিন্তু ক্লিয়ার। তো এই কথাটাই কিন্তু বললেন। 180টা কেন, যে 1000টা রিভিউ পিটিশন জমা পড়ে তাও কিন্তু কোনো রকম পজিটিভ ফল আসবে না, সেটাভাবে রাজ্য সরকার আটকে রেখেছে রিভিউ পিটিশন। কারণ একটা হচ্ছে রিভিউ পিটিশনে আজকে অনেক ডিফেক্ট রয়েছে, ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে বর্তমানে এখন এসএসসির রাজ্য সরকারের, এবং এদিকে
যারা রিভিউ পিটিশন এখন বর্তমানে জমা করছে, এতদিন লেট হলো, রিভিউ পিটিশনে কোনো কিছু কিন্তু আপডেট পাওয়া যায়নি। তো একটা সূত্র মারফত খবর যে নাকি এই মাসের শেষের দিকে রিভিউ পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এর আগে বন্ধুরা কিন্তু 3টা রিভিউ পিটিশন কিন্তু ফাইল হয়েছিল। তো একটা কিন্তু বেনিফিট চলে অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু বর্তমানে মানছে এবং নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করেছে। আর 2টা রিভিউ পিটিশন যে ছিল, তো সেটা কিন্তু খারিজ করা হয়েছে, ডিসমিস করা হয়েছে। এই যে রিসেন্ট রিভিউ পিটিশন আবারও দাখিল করা হয়েছে 181টা রিভিউ পিটিশন নতুন করে, তো সেটাও খারিজ করা হবে। এই বিষয়ে কিন্তু বললেন আইনজীবী বিকাশ রঞ্জন স্যার। সরকারি পক্ষের তরফ থেকে বলা হলো, তারা নাকি 181টা রিভিউ পিটিশন ফাইল হয়েছে। মানে দুর্নীতি করে সেই দুর্নীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য আরো গভীরতর দুর্নীতি, এক অদ্ভুত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আছে। রিভিউ পিটিশন খারিজ হবে, কিন্তু ওরা 181টা কেন করেছেন না, ওই ঝুলিয়ে রেখে রেখে এই ছেলে মেয়েগুলোকে বিভ্রান্তর মধ্যে রেখে 2026 পর্যন্ত টানবেন। এই সরকার এবং তাদের অনুপ্রেরণায় তারা করিয়েছে বিভিন্ন লোকেদের দিয়ে।